ঠিক এমনই নদীর পাড়ে শান্ত বাতাসে একলা আনমনে বসে থাকতে কতই না ভালো লাগে, তাই না? সো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। আজকে গিয়েছিলাম তিস্তা নদীর পাড়ে মহিপুরে। সেখানে গিয়ে কি করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব, আর পুরো নদীটাই কিন্তু তোমাদের সাথে ঘুরে দেখাবো, সাথে বোট জার্নি তো আছেই। জিওগ্রাফি সাবজেক্টটা যে এত মজা, এই কোর্সটা না থাকলে কিন্তু জানতেই পারতাম না। প্রত্যেক সপ্তাহে একটা করে ফিল্ড আউট থাকে, এক একটা নদীর তীরে গিয়ে বিভিন্ন স্কেচ করা আর অবজারভেশন করা। তো আজকে ছিল মহিপুরের তিস্তা নদীকে ফিল্ড আউট করা, অর্থাৎ সেখানকার নদীটাকে স্কেচ করা, স্থানীয় মানুষদের সাথে কথা বলে বিভিন্ন ধরনের ডাটা কালেকশন, আর একদম অ্যাজ আ জিওগ্রাফারের চোখ দিয়ে পুরো নদীটাকে অবজারভেশন করা। সো আমরা ব্যাচের সবাই চলে গেছিলাম এখানে, আর আজকে পুরো দিনটা দারুণ মজা করলাম। আমরা এই ব্রিজের নিচে বসে থাকি, আর এই বোটগুলো দেখে আমরা ভাবতে থাকি যে কখন একটা নৌকা আসবে, আর সেই নৌকা চড়ে আমরা নদীটাকে ট্যুর দিব। আর এইদিকে আমার এক জিওগ্রাফার ফ্রেন্ড কিন্তু এই নদীতে এসেই মাটি নিয়ে পর্যবেক্ষণ শুরু করলো, যেটা পলি মাটি নাকি দোআঁশ মাটি সেই নিয়ে তো তার গবেষণা শেষ নাই। যাই হোক, অবশেষে আমাদের অপেক্ষা শেষ হয় এবং একটা নৌকা আসে। তো আমরা খুবই এক্সাইটেড ছিলাম যে সবাই মিলে বোট জার্নি করব। তো একে একে সবাই উঠে যায়। তো অ্যাট ফার্স্ট ভাইয়াটা বলছিল যে এই ছোট নৌকাতে নাকি 50 জন উঠতে পারবে। তো আমরা মাত্র 30 জন ওঠার পর নৌকার অবস্থা পুরো শেষ, মানে একদম পুরো হেলে দুলে ডুবে যাওয়ার মতো। সো আমরা অর্ধেক নেমে যাই আর হাফ উঠে পরে আর কি ওরা উঠবে। যাই হোক, ওদেরকে টাটা দিয়ে আমরা চলে আসি। আর আসলে এইভাবে ফ্রেন্ডদের সাথে নদীতে জার্নি করা যে কতটা মজার, যে করবে না সে জানতেও পারবে না। একটা অ্যাডভেঞ্চার ফিল আসে। তো আমরা সবাই মিলে অনেক মজা করতে থাকি আর ছবি তুলতে থাকতে, ভিডিও তো আছেই। আর এদিকে তো নৌকা একদম স্রোতের বেগে চলতেই থাকে। তারপর এখান থেকে কিন্তু ব্রিজটা দেখতেছিলাম। ব্রিজটা কিন্তু বেশ বড়, কারণ নদীটাও অনেক বড়। আর বোট জার্নিতে কিন্তু পানিতে হাত না দিলে বা নদীকে একদম কাছ থেকে না দেখলে কিন্তু আসলে এর পুরো মজাটাই একদম অসমাপ্ত থেকে যায়। কাছ থেকে এমন নদী দেখতে দেখতে আসলেই নদীর প্রেমে পড়ে যাচ্ছে। মনে হচ্ছে যে আসলেই কিন্তু বাংলাদেশটা অনেক সুন্দর। তো আনমনে এরকম নদী দেখতে দেখতে হঠাৎ করে এক ফ্রেন্ড নৌকা থেকে ঝাঁপ দেয়, মানে ও আর কি সাঁতার কেটে নদীর ওই পরে যাওয়ার আর কি একটা চ্যালেঞ্জ করে। সো ও একদম হঠাৎ করে ঝাঁপ দিয়ে যায়। আমরা পুরো মানে অবাক হয়ে যাই যে আসলে কি করতেছে। পরে বুঝলাম যে সাঁতার কেটে ওই পাশে যাবে। যাই হোক, ওকে রেখে আমরা কিন্তু পাড়ের দিকে চলে যাচ্ছি। ও অন্য যে বোটটা যাবে, অন্য ফ্রেন্ডদের নিয়ে ও ওই বোটে উঠবে। সো আমরা একদমই ওদের কাছাকাছি চলে আসি আর দেখি যে ওরা অধীর আগ্রহে আমাদের জন্য বসে আছে, কারণ আমরা নামলে ওরা কিন্তু ওদের জার্নি শুরু করতে পারবে। সো আমরা চলে আসার পর এখানে নামে জার্নিটা ছিল, ওরা বলছিল যে 1 ঘন্টায় 800 টাকা, মানে পুরো বোট, আর আধা ঘন্টা নিলে 400 টাকা। তো সেখানে আমরা আধা ঘন্টা 200 টাকা করে উঠি, মানে পার পার্সন 10 টাকা বা 15 টাকার মতো করে পড়ে। যদিও আমাদের কিন্তু আধা ঘন্টা ঘোরায় না, মানে 15 থেকে 20 মিনিট ঘোরেই কিন্তু পাড়ে নিয়ে আসে। যে এবার যে ফ্রেন্ডরা এতক্ষণে বসেছিল তারা এবার তাদের জার্নিটা শুরু করে। আর একটা কথা না বললেই নয়, এদিককার মানুষ এত ভালো, মানে আমরা যখন ডাটা কালেকশন করতে যাই তখন একজন আন্টি আমাদেরকে এত আপ্যায়ন করে, মানে মনে হয় যে আমরা অপরিচিত, এটা বোঝা যাচ্ছে না। তো ওনার গাছের লাউ শাক, কচু পাতা এগুলো আমাদেরকে দেয়, বলে যে বাসা নিয়ে খেও। মানে যে মানুষ এত সরল সহজ হয় আর এত আন্তরিকতা হয়, না দেখলে কিন্তু আসলে বোঝা যায় না। তো এখানকার আমার ফ্রেন্ডরা তো সবাই রেডি স্কেচ করার জন্য আর বিভিন্ন ধরনের ডাটা কালেকশন করার জন্য, যেহেতু স্যারকে তো ফিডব্যাক দেওয়াই লাগবে। তো মজা টজা করে আমরা এইদিকে কাজে লেগে পড়ি। আর সবশেষে কিন্তু আইসক্রিম খাওয়ার পালা, কারণ আজকে কিন্তু প্রচুর তাপদাহ চলতেছে। আর এর পরেই কিন্তু আমাদের দিনটা স্মরণীয় করে রাখার জন্য আমরা ছবি তুলে আর এবার বিদায়বেলা, মানে সবশেষে আমাদের চলে যেতে হবে। সো গাইস, আজকে এই পর্যন্তই। দেখা হবে অ্যানাদার ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, পেজে একটা ফলো দিবেন। আল্লাহ হাফেজ।